হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সকাল খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটু সকাল সকাল ভিডিও শুরু করছি। সকাল সকাল বলতে এখন বাজে প্রায় 8:45 মতো। তো তাও অন্য দিনের থেকে আজকে আমি তাড়াতাড়ি উঠেছি। অন্যদিন এখন আমি ঘুমাই। আজকে হচ্ছে আমার জন্মদিন। তো আজকে বাড়িতে কি হবে, কি মানে হচ্ছে, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। এখন অবধি আমি ফ্রেশ হইনি, যাবো এবার ফ্রেশ হতে। সকাল থেকে উঠেই ভিডিওটা শুরু করছি। তোমাদের সাথে সারাদিন কি হবে, কি হচ্ছে সব শেয়ার করে দেবো। তারপর ফ্রেশ হয়ে আসার পরে রঞ্জিতা আমাকে বলল যে চলো মাসি, তোমার হাতে তো নেল পালিশ নেই, দাও আমি নেল পালিশ পরিয়ে দিই। ওর না খুব ভালো লাগে এরকম নেল পালিশ পরিয়ে দিতে, একটু চুল আঁচড়িয়ে দিতে, চুল বেঁধে দিতে। এগুলো আমি কেন জানি না, ওর খুব ভালো লাগে, কিন্তু আমার তো এসব একদমই ভালো লাগে না। আর তাছাড়া নিজের তো আরোই করতে ভালো লাগে না। আর আমি জানি না সব মেয়ের হয় কিনা এরকম, কিন্তু আমার একদম ভালো লাগে না নিজে নিজে সব করতে। তো ও নেল পালিশ পরিয়ে দেবে বললো, আর আমার ভালোই হলো। আমি বলছি ঠিক আছে, চ পরিয়ে দে। তো ও আমাকে তখন এইসব নেল পালিশগুলো পরিয়ে দিচ্ছিলো। আর আজকে না আমাদের বাড়ি অনেকজন আসবে, যেমন আমার পিসি, আমার কাকি, আমার ভাই বোনগুলো, আমার ঠাকু, অনেকজন আসবে। তো আজকে আমরা সারাদিনটা অনেক মজা করবো, অনেক এনজয় করবো। কী হবে তোমরা সারাদিন আজকে দেখো। হ্যালো গাইস, আজকে আমার জন্মদিন ছিল। তো এতদিনে যে গিফটগুলো আমি পেয়েছি, তো সেগুলো তোমাদের এখন দেখায়। আরও আসবে, হয়তো ঠাকুর আসছে, পিসি আসছে, তোরা হয়তো কিছু নিয়ে আসবে, তখন তোমাদের আবার দেখাবো। সকাল সকাল মা তালের বড়া নিয়ে চলে এসছে। তোমাদের কার কার তালের বড়া খেতে ভালো লাগে সবাই বলবে, আমার তো খুব ভালো লাগে। তো চলো দেখি। এটা হচ্ছে ফার্স্ট গিফট, একটা স্মার্ট ওয়াচ। এটা এই যে এই স্মার্ট ওয়াচটা গিফট পেয়েছি। আমার তো খুব পছন্দ, খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে বলবা। এটা একটা গিফট। তারপরে আছে ড্রেস। আমি অলরেডি গিফটগুলো খুলে ফেলেছিলাম, কারণ আমি এতদিন তো মানে আমাকে এতদিন দিয়েছে, তো আমি অলরেডি গিফটগুলো খুলে ফেলেছিলাম। তো তোমাদেরকে দেখানোর জন্য আরেকবার করে দেখাচ্ছি। একটা টপ দিয়েছে আমার দিদি, আমার খুব ভালো লেগেছে। তোমাদেরকে বলে অবশ্যই ভিডিও আপলোড করবো। তোমাদের কেমন লেগেছে একটু বলবো প্লিজ। তারপরে এই একটা লং টাইপের ড্রেস, যেটা আমার মা দিয়েছে আমাকে। এটা আমি আজকেই পরবো, স্নান করে উঠে পরবো। সেটার পাশে থাক। শব্দ আমি আগে খুলে দেখে ফেলেছিলাম, তাই কেমন সব উল্টো পাল্টা করে ভাঁজ করে রেখে দিয়েছি। এই ড্রেসটা আমি অনলাইন থেকে অর্ডার করছিল। এটা পরে আমি বার্থডে মানে আজকে কেক কাটবো, তখন তোমরা দেখে নিও আমাকে পরে কেমন লাগছে, ঠিক আছে। তারপর এদিকে আমি স্নান করে আসলাম। তো মা বললো যে এই ড্রেসটা পরতে, তাই জন্য মা দেওয়া এই ড্রেসটাই পরলাম। দেখো এই ড্রেসটাই আমাকে কেমন লাগছে একটু বলো। আর ওইদিকে দেখো আমার মা মাংস রান্না করছে, সবাই আসবে বলে। ওইদিকে রান্না হচ্ছিল, আর দেখলাম কাকিরা চলে এসছে, আর এসে আমার হাতে গিফট দিল। তো গিফট পেয়ে তো আমি খুশি হয়ে গেলাম, আর গিফট পেয়ে কে না খুশি হয় সেটাও বলো। তো এদিকে আমার কাকির 3 ছেলে মেয়ে, কাকা কাকি এসেছে, কিন্তু দেখলাম ঠাকুর আসেনি। তারপরে মা বললো যে যা তোরা 3 বোন মিলে একটু পিসিকে দুপুরের খাবারটা দিয়াই, কারণ এটা হচ্ছে আমার পিসির নতুন ঘর। এই ঘরটা হচ্ছে বলেই আমার পিসি এইখানের কাজ ছেড়ে যেতে পারলো না সকাল থেকেই। এখানে মিস্ত্রিরা কাজ করছে, তাই জন্য এইগুলো ছেড়ে পিসি সকাল থেকে যেতে পারিনি। তাই জন্য পিসির দুপুরবেলা খাবারটা আমরা পিসিদের বাড়িতেই দিতে এসেছিলাম। এটা হচ্ছে আমার পিসির শ্বশুর বাড়ি। আর ওই যে এটা আমার পিসির বড় মেয়ে, আমার পিসির মেয়ে মানে আমার দিদি। আর এই যে এটা আমার পিসি। তারপর পিসিকে খাবার দিয়ে আসার পর আমাদেরও 3 জনের খুব খিদে পেয়ে গেছিলো। তারপরে বাড়ি এসে, আর এমনি অনেকটা টাইমও হয়ে গেছিলো দুপুরের খাবার জন্য,
তার জন্য বাড়ি এসে আমরা তিনজনা খেতে বসে পড়েছিলাম। ওইদিকে কাকি আমাদের খেতে দিচ্ছে। আজকের আইটেম ছিল পটল ভাজা, বরবটি আলুর তরকারি আর মাংসের তরকারি। এদিকে আমার কাকার বড় মেয়ে খাচ্ছে, আর এদিকে কাকার ছোট মেয়ে ওটা, আর ওইদিকে ওটা হচ্ছে আমার পিসি বড় ছেলে। তো ওদের আগে আগে খাওয়া হয়ে গেছিলো, মানে ছোটোগুলোকে আগে খেতে দিয়ে দিয়েছিলো, তার জন্য ওরা খাটের উপরও শুয়ে বসেছিল আর আমরা এদিকে খাচ্ছিলাম। আর তারপর সববার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সবাই মিলে রিল্যাক্সে একটু শুয়ে টিভি দেখছিলাম। এদিকে নিচে আমরা সবাই আছি, আর খাটে এদিকে আমার কাকার মেয়ে আর পিসির মেয়ে শুয়ে আছে। আর এদিকে আমি রেডি হয়ে গেছিলাম কেকের দোকানে যাব কেক আনতে। এই ড্রেসটা আমাকে পিসি দিয়েছিল, দাঁড়াও তোমাদের ফুল ড্রেসটা দেখাই। এই যে এই ড্রেসটা আমাকে মানে আমার জন্মদিনের দিন পিসি দিয়েছে। তো কেমন লাগছে ড্রেসটা পরে আমাকে একটু তোমরা সবাই বলো। আর আমার ড্রেসটা খুবই পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে আমার ড্রেসটা। যেমন কালারটা সুন্দর লাগছে তেমন ড্রেসটাও আমাকে পরে ভালো লাগছে। তারপর বিকেল হতেই দেখছি ঠাকুর এসেছে, আর বড় একটা স্প্রাইটের বোতল এনেছে, যেটা পিসি সবাইকে ভাগ করে করে দিচ্ছে। এদিকে মালা দিদি রেডি হয়ে বসে আছে দেখতেই পেলে, কারণ মালা দিদি আর আমি যাবো কেকের দোকানে কেক আনতে। এদিকে এখনই কারেন্টে যেতে হচ্ছে, আর দিদি টস ধরে দাঁড়িয়ে আছে আলো হওয়ার জন্য। তারপরে আমি আর মালা দিদি বেরিয়ে গেলাম কাকার টুকটুকে করে কেকের দোকানে কেক আনতে যাবো বলে। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে যার জন্মদিন সে কেক আনতে যাচ্ছে। হ্যাঁ, আমার জন্মদিন আমি কেক আনতে যাচ্ছি, কারণ আমি বলেই রেখেছিলাম যে আমার জন্মদিনে আমি কেক আনতে যাবো, আমি পছন্দ করে নিয়ে আসবো। শুধু কেক না, বার্থডে সেলিব্রেশনের জিনিসগুলোও নিয়ে আসবো। এদিকে আমি বার্থডে সেলিব্রেশনের জিনিস, মিষ্টি, কেক সব কিছু নিয়ে বাড়িতে ঢুকলাম। দেখছি দিদি রেডি হয়ে বসে আছে, এদিকে আমি এখনও রেডি হইনি, আমি কেক কাটবো। তো এদিকে দিদিরা সব ঘর সাজাচ্ছিল, দিদি, আমার কাকার মেয়ে, মানে সব আমার ভাই বোনগুলো ঘর সাজাচ্ছিল, মানে আমি যেখানে কেক কাটবো সেই জায়গাটা সাজাচ্ছিল। এদিকে আমিও প্রায় সেজে ফেলেছি অলরেডি, আমার সাজা কমপ্লিট। কেমন লাগছে আমাকে একটু বলো। এদিকে দেখছি ঘরও প্রায় সাজানো হয়ে গেছে। কেমন হয়েছে সাজানোটা? আর এদিকে কেক টেক কাটার পরে মা, কাকি, পিসি সবাইকে পায়েস, কেক, মিষ্টি খেতে দিয়ে দিল। সবাই বসে কেক, পায়েস, মিষ্টি খাচ্ছিল। আর আমি ওদিকে আমার সাজগোজটা আগে খুলছিলাম, কারণ আমার খুব বিরক্ত লাগে এইসব বেশিক্ষণ পরে থাকতে। আর এই ড্রেসটা হচ্ছে আমার কাকি আর ঠাকুর দিয়েছে। তো এই ড্রেসটা কেমন লাগছে বলো। এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে, আর এটা পরেও আমার মানে খুব ভালো লাগছিল। পিসির ড্রেস, কাকির ড্রেস দুটোই আমার খুব ভালো লেগেছে। আর এদিকে অনেকক্ষণ ধরে আমার খাবারটা ফেলে রেখেছে, তো আমি তখন খাচ্ছিলাম। আর এদিকে আমরা সবাই মিলে বসে আছি, আমার ছোটো ছোটো ভাই বোনগুলো নাচ করছে, আমরা দর্শক হয়ে দেখছিলাম সেটা। আর এদিকে দেখো আমি আমার মালা দিদি কোলে উঠে বসে আছি, ওর ওয়েটের থেকে আমার ওয়েটটা যদিও বেশি। ও বলছে না আমার লাগছে, তার মধ্যে আমার জন্মদিনের গিফট তোর থেকে এইটা। আর এদিকে আমার সব ভাই বোনগুলো নাচ করছিলো, ছোটো ছোটো ভাই বোনগুলো একটু মজা টজা করছিলো, হাসি ঠাট্টা করছিলো, আর আমরাও সেগুলো বসে বসে দেখছিলাম, হাসাহাসি করছিলাম। তোমরাও একটু দেখো। তারপর নাচ গান হয়ে যাওয়ার পরে সবাই মিলে রাতের খাবারটা খেয়ে এবার বিদায়ের পালা, সবাই বাড়ি যাওয়ার জন্য তৈরি। এদিকে টোটো মানে কাকা চলে এসেছে নিতে, তো সবাই বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, যে যার বাড়ি চলে যাবে এবার। এত সারাদিন এত মজা করার পর কাউকে আর বাড়ি যেতে দিতে ইচ্ছা করছে না, তো যেতে তো হবেই, তাই জন্য সবাইকে টাটা করে দিলাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু বলো প্লিজ কমেন্ট করে। আর এতক্ষণ ধরে যেহেতু দেখেছো তোমরা, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।